অসমের রাজনীতির এক বিগ ব্রেকিং নিউজ লাইভ বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক 10 দিনের মাথায় 2029-এর নির্বাচনের জন্য এনডিএ বিধায়কদের ময়দানে নামার নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর। 2029-এর লড়াইকে সামনে রেখে এখন থেকেই মাঠে নামতে হবে। 3 বছর বাকি আছে, মোটামুটি 1000 দিন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ এখনই মাঠে নামতে হবে। বৃহস্পতিবার রাতে এনডিএ বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠকে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিধায়কদের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, ঘরে বসে থাকলে হবে না, লোকজনদের কাছে যেতে হবে, তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে। হ্যাঁ দর্শকরা, আপনারা ঠিকই শুনছেন, অসম রাজনীতির এক বিগ ব্রেকিং নিউজ লাইভ বাংলায়। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার ঠিক 10 দিনের মাথায় 2029-এর নির্বাচনের জন্য এনডিএ বিধায়কদের ময়দানে নামার নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর। 2029-এর লড়াইকে সামনে রেখে এখন থেকেই মাঠে নামতে হবে। 3 বছর বাকি রয়েছে, মোটামুটি 1000 দিন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ এখনই মাঠে নেমে যেতে হবে। বৃহস্পতিবার রাতে এনডিএ বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠকে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিধায়কদের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, ঘরে বসে থাকলে হবে না, লোকেদের কাছে যেতে হবে এবং তাদের সুখ দুঃখে সবাইকে পাশে থাকতে হবে। একটা বিগ ব্রেকিং নিউজ লাইভ বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক 10 দিনের মাথায় 2029-এ নির্বাচনে মাত্র এনডিএ বিধায়কদের ময়দানে নামার নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর। 2029-এর লড়াইকে সামনে রেখে এখন থেকে মাঠে নামতে হবে। 3 বছর বাকি আছে, মোটামুটি 1000 দিন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ এখন থেকেই কাজে নামতে হবে। বৃহস্পতিবার রাতে এনডিএ বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠক এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিধায়কদের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, ঘরে বসে থাকলে হবে না, লোকেদের কাছে যেতে হবে এবং তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক 10 দিনের মাথায় 2029-এর নির্বাচনের জন্য এনডিএ বিধায়কদের ময়দানে নামার নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 2029-এর লড়াইকে সামনে রেখে এখন থেকেই মাঠে নামতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, এখনই মাঠে নামতে হবে। বৃহস্পতিবার রাতে এনডিএ বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠকে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিধায়কদের মুখ্যমন্ত্রীদের কঠোর নির্দেশ, ঘরে বসে থাকলে হবে না, লোকজনের কাছে যেতে হবে এবং তাদের সুখে দুঃখে তাদের পাশেও থাকতে হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ এডিটর মানুষ দা। মানুষ, আমাদের সাথে এখন এসে পৌঁছেছে খবরটি যে 2029-এর নির্বাচনের এখনো সময় আছে, কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এনডিএ বিধায়কদেরকে এখনই ময়দানে নামার নির্দেশ দিয়েছে। তোমার কাছে এই নিয়ে কি আপডেট রয়েছে? শ্রেয়া, এই মুহূর্তে নিউজ লাইভ বাংলার এক বড় খবর, একটা বিগ ব্রেকিং আমরা দিচ্ছি যে 2029-এর নির্বাচনের জন্য এনডিএ বিধায়কদের প্রস্তুত থাকতে নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় 3 বছর বাকি এবং 1000 দিন বলতে পারো বাকি। এরই মধ্যে 2029-এর লড়াইয়ে যুদ্ধে নামতে রীতিমতো কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। তার গতকাল বৃহস্পতিবার রাতে এনডিএ বিধায়কদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়কদের বলেন যে তোমরা সবাই জনতার পাশে যাবে, তার কঠোর নির্দেশ, জনতার সুখে দুঃখে তোমরা তার পাশে থাকবে এবং 2029-এর জন্য প্রস্তুত হও তোমরা। 2029-এর যে নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য এখন থেকেই লড়াইয়ে নামার প্রস্তুতি জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের বলেছেন। আমাদেরকে দলীয় সূত্র এই কথাটা জানিয়েছে। একটু আগে আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে যেটা আমরা দিচ্ছি নিউজ লাইভ বাংলা বড় খবর, বিগ ব্রেকিং, মুখ্যমন্ত্রীর নির্দেশ 2029-এর যুদ্ধের জন্য, 2029-এর যে লড়াইটা হবে নির্বাচনে, সেই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলছেন মুখ্যমন্ত্রী। বলতে পারো 2029-এর যে ভোট, সেই ভোটের দামামা
আজ গতকাল রাত থেকেই শুরু করে দিয়েছেন সেই ভোটের প্রস্তুতি। গতকাল রাত থেকেই মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছেন এবং তার কড়া নির্দেশ, সবাইকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে তোমরা সবাই জনতার পাশে যাও, জনতার পাশে থাকো, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে তোমাদেরকে। শ্রেয়া, আপাতত ধন্যবাদ তোমায় মানুষ, পরবর্তী খবরে নজর রাখবো।